সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়বের সংবাদদাতা নবী, নূরের তৈরি নবী এক জায়গায় বসে সারা জগতের খবর দেনে বলা। নবী বাড়িতে বসে শহরের খবর দিতে পারে, নবী বাড়িতে বসে মদিনার খবর দিতে পারে, নবী বাড়িতে বসে জান্নাতের খবর দিতে পারে, নবী বাড়িতে বসে জাহান্নামের খবর দিতে পারে। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হুজুর আপনি যান শহরে, যান শহরে যাই আমার চাদরটাকে বিক্রয় করার পর আমার হাসান হোসেনের জন্য কিছু খাবার কিনে আপনি বাড়ি নিয়ে আসেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহরে চলে গেলেন। যাওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই চাদরটাকে বিক্রয় করলেন। বিক্রয় করার পর কিছু টাকা হলো 6 টাকা। যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন 6 টাকা পেলে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তান লাখতে জিগার হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কিছু খাবার কেনার জন্য প্রস্তুত হয়ে গেছে। সেই মুহূর্তে একজন ভিক্ষুক আসলেন। ভিক্ষুক আসার পর বলছেন, হুজুর আমি 7 দিন ধরে অনাহারে আছি, আমার পেটে কিছু খাবার যায়। হুজুর আপনার দরবারে যদি, আপনার কাছে যদি কিছু সাহায্য হয় তা আমাকে সাহায্য করেন। আমি খাবার খাই নাই, আমি 7 দিন ধরে অনাহারে আছি। হযরত আলী কাকে বলে? মুশকিল কিসা কাকে বলে? হায়দার কাকে বলে? যাকে বলা হয় আল্লাহু রাব্বুল আলামিনের শেরে খোদা বলা হয়, আল্লাহর বাগ বলা হয়। আমার মতন আপনার মতন না, আমাদের লাখ লাখ টাকা থাকার সত্ত্বেও একজন ভিখারিকে 10 টাকা দান করতে আমাদের কলেজা ফেটে যায়। একজন ভিক্ষুক যদি বলে না হয়ে আছে, তাকে আমরা খাওয়ার জন্য রুটি দিতে চাই না, খাবার দিতে চাই না, ভাত দিতে চাই না। বেরাদারে মিল্লাতে ইসলামিয়া যে হযরত আলীর সন্তান 3 দিন ধরে অনাহারে আছে, সে হযরত আলীর দরবারে ভিক্ষুক বলছে, হুজুর আমি 7 দিন ধরে অনাহারে। হযরত আলী বললেন, আল্লাহর কাছে প্রার্থনা করছে মনে মনে, আল্লাহ আমার হাসান হোসেন 3 দিন ধরে অনাহারে আছে, কিন্তু তোমার এই বান্দাটা 7 দিন ধরে অনাহারে। আল্লাহ আমি কি করব? হযরত আলী যিনি দিলদার বলা হয়, দুশমনের জন্য বাগ বলা হয়, আল্লাহ ওয়ালার জন্য, নবীর গোলামের জন্য দিলদার বলা হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে নিজের টাকাটা ভিক্ষুককে দিয়ে দিলেন। বললেন, বাবা আপনি যান, আপনার ক্ষুধার্ত মিটান, আপনি কিছু কিনার পর আপনি খাওয়া দাওয়া করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পয়সাটা ভিক্ষুককে দিয়ে দিলেন, দেওয়ার পর চিন্তায় পড়ে গেলেন, আমি কিভাবে আমি বাড়ি যাব? ফাতেমাকে আমি কি জবাব দিব? হাসান হোসেন যখন আমাকে বলবে, আব্বা যান আমাদের খাবার কোথায়, আমার সন্তানকে কি খাবারের উত্তরটা দিব, কি জবাবটা দিব? বেরাদারে মিল্লাতে ইসলামিয়া আল্লাহু রাব্বুল আলামিন আছেন। আল্লাহ বলেছেন, কেউ বান্দা যদি আমার রাস্তায় যদি 1 টাকা দান করে, আমি তাকে 10 টাকা তার রুজিতে বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলে, আমার রাস্তায় যদি কেউ 1 টাকা দান করে, আমি তাকে 10 টাকা দান করি। কেউ যদি 10 টাকা দান করে, তাকে 1 টাকা দান করি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করছেন, সেই মুহূর্তে একজন ব্যক্তি একটা উট নিয়ে হযরত আলীর দরবারে চলে আসলেন। বলে, হযরত আলী
তুমি কি আমার মুখটা কিনবে? হযরত আলী মুশকিলে পড়া হায়দার কাররার বললেন, ভাইজান আমার কাছে কিছু পয়সা নেই যে আপনার মুখটা কিনবে। আমার সে সামর্থ্য নেই যে আমার আপনার মুখটা কিনে নিব। সে আল্লাহর বান্দা বললেন, সে উটওয়ালা বললেন, হযরত আলী শুনে নাও, তোমার মুখটাকে আমি দিলাম, তুমি বিক্রি করার পর আমার পয়সাটা আমাকে দিয়ে দিও এবং যে লাভটা হবে সেই লাভটা তুমি দিয়ে দিও। বলেন সুবহানাল্লাহ। হযরত আলীকে বললেন, হযরত আলী এই উটের দামটা হলো 10 টাকা। 10 টাকার বেশি যত টাকা তুমি বিক্রয় করতে পারবে সে টাকাটা তুমি নিয়ে নিবে, আর আমার 10 টাকাটা আমাকে ফেরত দিয়ে দিবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, এটা তো খুবই ভালো, যদি আমার বিনা পয়সায় যদি আমি উটটাও পেয়ে যাই এবং কি বিনা পয়সায় যদি লাভ করতে পারি, তো এটা তো আল্লাহর কাছে খুবই শুকরিয়া আদায় করতে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমাকে সেই উটটা দিয়ে দিলেন। বলে, হযরত আলী বিক্রয় করার পর আমাকে খুঁজবে, আমাকে পেয়ে যাবে। হযরত আলী বললেন, ঠিক আছে হুজুর, সেটাই হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সেই উটটাকে দাঁড়িয়ে আছেন, আর একজন ব্যক্তি আসার পর বলছে, আলী বলো তোমার উটের দামটা কত? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুশকিলে পড়া হায়দার কাররার বললেন, এই উটের দাম 15 টাকা। সঙ্গে সঙ্গে সে ব্যক্তি হযরত আলীকে 15 টাকা দিয়ে দিলেন, দেওয়ার পর নিয়ে চলে গেলে। বলে সুবহানাল্লাহ। আলী যখন পয়সা হাতে পেয়ে গেলেন, মুচকি হাসলেন। এই কারণে নিজের সন্তানকে আমি কিছু খাবার কিনে খাওয়াতে পারবো, ফাতেমার দরবারে আমি বুক ফুলিয়ে যেতে পারবো, আমার সেই খুশিটা আলীর চেহারায় চকচক করতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সেই ব্যক্তিকে খোঁজাখুঁজি করছেন যে ব্যক্তি আলীকে উটটা দিয়েছিলেন, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খুঁজে পেলেন না। যখন না পেলেন, নিজে যতটা লাভের টাকা পেয়েছিলেন সে টাকা দিয়ে কিছু খাবার কিনলেন, কেনার পর বাড়ি রওনা হয়ে গেলেন। যখন রওনা হয়ে গেলেন, বাড়ি যাওয়ার দরজা পর্যন্ত রাসূলুল্লাহ আলী যখন আমার রাসূল, আপনার রাসূল, কুল কায়নাতের রাসূল কে যখন দেখলেন, হযরত আলী রাসূলকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যখন আলী সালাম দিলেন, রাসূল সালামের উত্তর দেওয়ার পর বললেন, আলী বলো তোমার সঙ্গে শহরে কি ঘটেছে? তুমি বলবে না, আমি বলবো। বলে সুবহানাল্লাহ। বেরাদারে মিল্লাত ইসলামিয়া, এখন কিছু মানুষ বের হয়েছে, কিছু দল বের হয়েছে, কে বলে নবী গায়ব জানে না, নবী পেছনে কি হয় তার সংবাদ দিতে জানে না। বেরাদা যদি না দিতে পারবে, আলীর সঙ্গে কি ঘটনা ঘটেছে সে খবর নবী পেলেন। সে জামানায় মোবাইল ছিল, সে জামানায় কিছু অন্য কিছু ছিল, কে ফোন করে বলে দিবে, আল্লাহর রাসূল আলীর সঙ্গে এরকম ঘটনা ঘটে গেছে, আপনি বাড়িতে বসে শুনেলেন। সে জামানায় তো মোবাইল ছিল না। বেরাদারে মিল্লাত ইসলামিয়া,
রাসূল যখন এই কথাটা বললেন, আলী আশ্চর্য হয়ে গেলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সঙ্গে কি ঘটনা ঘটেছে, আপনি কি করে জানলেন? নবী বললেন, আলী শুনে নাও, সারা দুনিয়াটাকে আমি হাতে তালুর মতন দেখি, বলে সুবহানাল্লাহ। নবী বললেন, আলী শুনে নাও, আমি সামনে যেমন দেখি, পেছনে যেমন দেখি, ডানে যেমন দেখি, বামে যেমন দেখি, উপরে যেমন দেখি, নিচেও যেমন দেখি, এক কথায় আসমান এবং জমিনের ভিতরে যত কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে, সব জিনিসকে আমি হাতে তালুর মতন দর্শন করে বলে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী শুনে নাও, তুমি যখন ফাতেমার চাদর মুবারকটা যখন বিক্রয় করে নিয়েছিলে, তোমার কাছে একজন ভিক্ষুক এসেছিল, যে ভিক্ষুককে তুমি পয়সাগুলো দিয়ে দিয়েছিলে, সে কারণে আল্লাহ রাব্বুল আলামিন যিনি সৃষ্টিকর্তা, রুজি দেনেওয়ালা, যিনি জিল্লাত দিতে পারেন, ইজ্জত দিতে পারেন, মালদারকে গরীব বানাতে পারেন, আর গরীবকে মালদার বানাতে পারেন, সে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়েছিলেন। যে জিবরাইল আলাইহিস সালাম তোমার দরবারে উট নিয়ে গেছিল, তোমাকে বলেছিল, আলী যাও, আমাকে এত টাকা দিও, বাদ বাকি যে লাভটা হবে তুমি নিয়ে নিও। সে ছিল কে জানো? আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেটা আমার জানা নেই, আপনি বলে দিন। নবী বললেন, শুনে নাও আলী, ওটা ছিল জিবরিল আমিন, বলে সুবহানাল্লাহ। নবী কোথায় ছিলেন? বাড়িতে বসে ছিলেন। আলী কোথায় ছিলেন? শহরে ছিলেন। তো জিবরাইল আমিন আলীর কাছে এলো না এলো না, নবী কি করে জানলেন? নবীকে আল্লাহ শিখিয়েছে, তার জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, হে নবী, আপনি যাহা কিছু জানেন না, আপনাকে সব শিখিয়ে দিয়েছে, বলে সুবহানাল্লাহ। যখন আল্লাহ নবীকে সব শিখিয়ে দিয়েছে, জ্ঞানের ভান্ডার করে দিয়েছে, ইলমে লাদুনি দান করেছে, নবী তো সবই জানতে পারে। নবী বললেন, শুনে না আলী, যে উটটাকে দিয়েছিল তোমাকে, সে ছিল জিবরিল আমিন, আর যে উটটাকে কিনে নিয়ে গেছিল, সে ছিল হযরত ইসরাফিল আলাইহিস সালাম। আলী, তুমি জানো, তুমি সে ভিক্ষুককে দান করার